যার মেধা ছিল, যার চাকরি ছুটি গিয়েছে, যার চাকরি বাতিল হয়েছে, তার হয়ে আমি কথা বলবো না? এই জন্য যদি আমাকে কালো পতাকা, সবুজ পতাকা, রঙিন পতাকা, যা পতাকাই দেখা কেন 100 বার দেখা কেন অত্যাচারের দিকে যারা নাই ভাবে বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের হয়ে গলা ফাটাবো। এই গলা ফাটানোর জন্যই তো আমাকে জেলে দিয়েছে। তো 100 বার যদি আমাকে জেলে দেয় আমি ন্যায় কথা বলে যাব, জেলটা আমি তুচ্ছ মনে করবো, ন্যায়টা বলার নিয়ে আমার কাছে প্রাধান্য, আমি সেটা বলে দেবো। এই যে আমিও বলছি, শুভেন্দু অধিকারীও বিরোধিতা করছে। আচ্ছা, আমার বিরোধিতার মধ্যে একটা শব্দ বলতে পারবে যে শব্দটা কারো সম্মানে আঘাত লেগেছে, যার এই শব্দটা কোনো ধর্মের মানুষকে আঘাত লেগেছে? আমার একটা শব্দ ওরা খুঁজে বার করতে পারবে না যার দ্বারাই কেউ অপমানিত বোধ করেছে। আমি রাজনৈতিক ভাবে বিরোধিতা করার পরও আমার উপর এত চাপ কেন? আচ্ছা, স্পেশাল অবজারভার থানা খুলে দিয়েছে, এটা বিজেপির এমএলএ তো ভাই, তৃণমূলটা এখানে হারানোর জন্য স্পেশাল অবজারভার দেওয়া দরকার ছিল। দিয়েছে, পুরস্কারে দিয়েছে, দেয়নি। দিয়েছে কোথায়? ভাঙড়ে। কেন? কেন? ওরা চায় না কোনোদিন কোন মুসলমান শিক্ষিত, আমি শিক্ষিত নিজেকে বলছি, বুঝানোর জন্য বলছি, কোন মুসলিম প্রশ্ন করুক। ওরা চায়নি কোনোদিন কোন দলিত প্রশ্ন করুক, ওরা কোনোদিন চায় না কোন আদিবাসী প্রশ্ন করুক, এরা কোনোদিন চায় না। আপনারা জানেন ডক্টর অনিকেত মাহাতো নাম শুনেছেন তো? অভয়াকাণ্ডের সময় যার যে কজনের নাম উঠেছিল মানে প্রতিবাদী হিসাবে ডক্টর অনিকেত মাহাতো ঝাড়গ্রামে। তো ওই ডাক্তার অনিকেত মাহাতো কুর্মী সমাজে ও কলকাতাতে এসে আন্দোলন করবে, আন্দোলনের নেতৃত্ব দেবে, ও ছোট জাত, মানে এইরকম একটা ঘৃণা, ওকে কি মাওবাদী বলে দিয়েছিল। এই ঘৃণা নিয়ে এরা রাত্রে ঘুমায়, ওই জন্য আমাকে সহ্য করতে পারে না। আর আমার লড়াই শুধু মুসলমানের জন্য লড়াই, মাথায় রাখবেন। আমার লড়াই দলিত, আদিবাসী, পিছড়ে বর্গের মানুষের জন্য লড়াই। যার উপরে অত্যাচার হচ্ছে, অত্যাচারীর পাশে থেকে যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে আমার লড়াই। এই লড়াই করতে গেলে এমএলএ থাকতে হবে, এইরকম ব্যাপার নয়। এই লড়াই করতে গেলে এমপি হতে হবে, এইরকম ব্যাপার নয়। এই লড়াই করতে গেলে শিক্ষা সোজা রাখতে হবে, এটাই মনে করি আমি। আমাকে এমপি, এমএলএ, মিনিস্টার হয়ে তারপরে লড়াই করব, ওই ধরনের কোনো জায়গা নাই। বন্ধুগণ, শেষে একটা শেষ পয়েন্ট যেটা